আমি নিজে বোরখা পরে, ও আমাকে বলে বোরখা পরে শুধু চোখ বের করে রাখবি, তোর নামে মামলা হয়েছে, লুকায় থাকতে হবে। তখন আমি ওর বাসায় যাই। ওর বাসায় যাওয়ার পরে ও আমাকে যে কমিটমেন্ট দেয় যে আমার পাশে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনলাইন জগতের আলোচিত সমালোচিত মুখ, ভাইরাল মুখ বর্ষা চৌধুরী। আমরা জানি বিভিন্ন সময় নানান বিতর্কিত কর্মকাণ্ডের জড়িয়ে বর্ষা চৌধুরী আলোচনার সমালোচনার সৃষ্টি করেন। গত 2 দিন যাবত অনলাইনে ভাইরাল হয়েছিলেন যে বর্ষা চৌধুরী আর আমাদের মাঝে নেই, তিনি মারা গেছে, এমন একটি খবর অনলাইনে ছড়িয়ে পড়ে। আসলে বর্ষা চৌধুরী মারা যায়নি এবং তিনি পরবর্তীতে একটি লাইভে এসেছেন, একটি ভিডিও বার্তা দিয়েছেন। তো বর্ষা চৌধুরী মারা যায়নি এবং বর্ষা চৌধুরী যে ভিডিও বার্তাটি দিয়েছেন সেখানে তিনি বর্তমানে তার যে স্বামী দাবিকৃত সাংবাদিক আকাশ নিবিড়কে নিয়ে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে সাংবাদিক আকাশ নিবিড় বর্তমানে তাকে ছাড়ছেই না এবং তিনি একটু বাস্তব কিছু কথা, গোপন কথা শেয়ার করেছেন, যেটা তিনি করতে চাননি শেয়ার, তারপর বাধ্য হয়েছেন করতে, এমনটাই তিনি জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে ভালো সম্পর্ক যখন আকাশ নিবিড়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলেন, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আড়ালে আকাশ নিবিড় বর্ষাকে গোপনে ঘুমের ওষুধ খাইয়ে বাড়িতে নিয়ে ধর্ষণ করেছেন এবং সেটার ভিডিও তৈরি করেছেন। সেই ভিডিও দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। তিনি সমাজের খাতিরে বা পরিবারের খাতিরে এই কথাটি এতদিন কাউকে বলতে চাননি, কিন্তু পরবর্তীতে তাকে যেহেতু আকাশ নিবিড় বারবার মামলা দিচ্ছে বা ছাড়ছেই না, এবার তিনি বাধ্য হয়েই এই ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন এবং তিনি মামলা করবেন এমনটাই জানিয়েছেন। তো আকাশ নিবিড় যে তাকে ধর্ষণ করেছেন এই ব্যাপারে বর্ষা চৌধুরী যে কথাগুলো বলেছেন, এবার ক্লিয়ার করেছেন। চলুন আমরা তার মুখ থেকে পুরো বিষয়টি শুনে আসি। ঘটনা হচ্ছে, সে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে, একের অধিক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। আজকে সকালে আমি মামলায় জামিন নিছি, তার ওয়ালে গিয়ে দেখেন লিখছে বর্ষা চৌধুরী আবার ওয়ারেন্ট জারি। অশিক্ষিত চামার, মাননীয় আদালত আমার জামিন মঞ্জুর করছে, অশিক্ষিত চারাল। এরপরে আসেন, এর চেয়ে বেশি গালি বাবা মা শিখায় নাই আমাকে। আজকে আমি কেন ধর্ষণ মামলা দিলাম, কেন দিছি জানেন? এতগুলো দিন আমি বহুভাবে ওকে থামানোর চেষ্টা করছি, বহুভাবে, কিন্তু ওর ভেতরে একটা লোভ ঢুকে গেছে যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমার সাথেও ব্যাগ নিয়ে যায়, সেখানে আমি ধুমধাম হাজার হাজার টাকা নিয়ে আসি, মাস শেষে লক্ষ টাকা উপার্জন করছি। এটা ওর আর ওর বোনের চোখে পড়ে। প্রথম যখন আমার নামে একটা মামলা হয়, তখন আমাকে ভয়ঙ্করভাবে, আমি তখন মামলা টামলা কিছু বুঝি না, হ্যাঁ সত্যি বুঝি না, ভয়ঙ্করভাবে, হ্যাঁ বাসা থাকতে পারবি না, বাসা থাকতে পারবি না, তুই আমার বাসায় আয়, আমার বাসায়। আমি আমার মারাও জানাতে পারি না, বিকজ আমার বাবা হচ্ছে অসুস্থ, প্যারালাইজড। আমার বাবাকে, মাকে জানলে বাবা জানবে, জানাতে পারি না। এমন অবস্থায় আমি নিজে বোরখা পরে, ও আমাকে বলে বোরখা পরে শুধু চোখ বের করে রাখবি, তোর নামে মামলা হয়েছে, লুকায় থাকতে হবে। তখন আমি ওর বাসায় যাই। ওর বাসায় যাওয়ার পরে ও আমাকে যে কমিটমেন্ট দেয় যে আমার পাশে ওর বোন আর বোনের মেয়ে ঘুমাবে, আর আমি অ্যান্টি ডিপ্রেশনে আছি বহু বছর ধরে। রুমি মারা যাওয়ার পর থেকে ডক্টরের প্রেসক্রাইবড ঘুমের ওষুধ খেয়ে আমাকে ঘুমাতে হয়। আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। এবং তার পরবর্তীতে আমি ঘুমায় পড়ছিলাম ওই রুমটায়। ওই রুমের চাদর এত নোংরা ছিল, ওই রুমটা এত নোংরা ছিল। ওই রুমের দেখবেন ব্যাকে যেই কি বলে এটাকে, পর্দা, ওইটা আমি মৌচাকে গিয়ে কিনি। বিছানার চাদর মৌচাকে গিয়ে কিনি। হ্যাঁ, তো পরবর্তীতে
আমি ঘুমাচ্ছিলাম, ঘুমের ওষুধ খাওয়া, এটার সাক্ষীও আছে। ঘুমের ওষুধ খাওয়া, আমার হুঁশ নাই, আমি ঘুমাচ্ছি। হঠাৎ করে দেখি অলমোস্ট মানে মিডনাইট বলতে ওরা সারা রাত সজাগ থাকে, মিডনাইট বলতে 3টা কি 4টা নাগাদ। আমি এটাকে আনতে চাই নাই, আমি চেষ্টা করছি মানহানি দিয়ে, আদার্স মামলা দিয়ে ওকে থামাতে। ইভেন তো আমি ওর কথা মতো স্বীকারও করছি যে হ্যাঁ আমি তোর বউ, যেন ও থেমে যায়। কিন্তু না, নাছরবান্দা থামলে ওর ফেসবুক থেকে ডলারটা কিভাবে আসবে? নাছরবান্দা তো ছাড়ার মানুষ না, নাছরবান্দা তো ছাড়াছাড়ি নাই কোনো। হ্যাঁ, সে দেখি করছেই। পরের দিনই আমি একটা সাধারণ ডায়েরি করলাম যে এটা আমার বাবাকে হেনস্থা করছে, এবং হেনস্থা করার পরে কার চা আমি খাইছি তো না, খাবো না। তো পরবর্তীতে আপনার মনোযোগ দিয়ে কথাগুলো শুনে, পরবর্তীতে আমি ঘুম থেকে মানে হঠাৎ ঘুমটা ভাঙছে, এমনিতেই টেনশন। যারা জায়ানকে রেখে আসছি ন্যানির কাছে আলাদা, মানে যে জায়ানকে পালে, তারপরে এরকম একটা মামলা, খুবই আতঙ্কিত, আমি ভীত। পরবর্তীতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখি ওর বোনের মেয়ে আর মা আমার বিছানায় নাই। আমার বিছানার পাশে আকাশ নিবিড় ঘুমায় আছে, আকাশ নিবিড়ের হাত আমার শরীরের ওপর। তখন আমি বডি ঝাঁকা দিয়ে উঠে যাই, কিরে তুই এখানে কি করস? আমি ভয়ঙ্কর ভাবে ঘাবড়ায় যাই, খুবই জঘন্য ভাবে আমি ঘাবড়ায় যাই। আমি ওকে 10,000 টাকা পেও করছি, চাদর কিনছি, ওর ব্যাকড্রপে পর্দা কিনছি যেন লাইভ করতে পারি। ও একটা সুন্দর ম্যাপ এঁকে ওর বাসায় আমাকে নিছে। ওই রাতেই ও জোর করে আমাকে ধর্ষণ করে, এবং পরবর্তীতে ওইটার ভিডিও করে। ওই ভিডিও দেখায় গত 3টা মাস আমি মামলা করার আগে আমি যে কথা বলছি, সেটা হচ্ছে আমি পৃথিবীর কাউকে বলি নাই, আজকে আমি শুধু আদালতে বলছি। কাউকে বলি নাই, আজকে আদালতে বলছি। ও আমাকে ধর্ষণ করে সেই ভিডিওটা, মানে একটা ভিডিও করে রাখে, সেই ভিডিও জিম্মি করে ওর বাসায় আমাকে বেশ কয়েকবার নেয়। আমি তো আতঙ্কিত, আমার একটা মেয়ে আছে, আমি এই কথা বললে আমার মেয়েটার কি হবে, ভবিষ্যৎ কি হবে, এই ভেবে আমি চুপ করে এতদিন যাবত, বিশ্বাস করেন, মানহানি মামলা, আমারে যে আক্রমণ করছে, আমি ভাবছি ও থামবে, কিন্তু থামে না, নাছরবান্দা থামে না। দিন শেষে ওর আমাকেই লাগবে। এইভাবে করে 10 থেকে 15 দিন ও আমাকে ওর বাসায় নেয়। একটা কথাই, তুই যদি না হোস ভিডিও কিন্তু ছেড়ে দেব। তো বন্ধুরা, আমরা আকাশ নিবিড়কে নিয়ে বর্ষা চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলো শুনলাম। তো আপনারা কি মনে করেন, আসলে কি আকাশ নিবিড়ের হাতে বর্ষা চৌধুরী ধর্ষণের শিকার হয়েছে? তো বন্ধুরা, এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।